হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আগের দিন আমরা মাটির প্রদীপ বানিয়েছিলাম। আজকে সেই প্রদীপটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে প্রদীপগুলোকে রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবার এখানে প্রথমে প্রদীপটাতে আমরা কি করব, সাদা রং করব। সাদা রং প্রদীপটাতে দিলে যখন আলোটা জ্বলবে, প্রদীপটা যখন জ্বলবে তখন বেশ রংটা ভালো খেলবে, সাদার উপর রং ভালো খেলে। তো দেখো, প্রদীপটাকে আমি প্রথমে তুলি দিয়ে ভালো করে রং করে নিচ্ছি, পুরোটা সাদা করে নেব। দেখো, প্রদীপটা আমার সাদা রং করা হয়ে গেছে। সাদা রঙের কাজ এবার কমপ্লিট। তো সাদার উপরে এবারে আমরা অন্য কোনো রং দিয়ে সাজাবো। সাদার উপরে এই মুহূর্তে লাল রংটা ভালো খেলবে। তো আমি কিছুটা আলতা এবং কিছুটা অন্য রং মিশিয়ে, গোলাপি রং মিশিয়ে রংটাকে একটু হালকা করে নিয়েছি। দিয়ে প্রদীপের মাঝখানে আস্তে আস্তে করে তুলি করে রংটা করে দিচ্ছি। তো প্রদীপটা যেহেতু ছোট প্রদীপ, তো এর ভেতরে বেশি ডিজাইন করলে ভালো লাগবে না। যত হালকা ডিজাইন হবে তত সুন্দর লাগবে, সিম্পলের উপর সুন্দর। তো দেখো, প্রদীপটা কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমরা আরও একটা প্রদীপ একইভাবে রং করে নেব। তো দেখো, এই প্রদীপটা সাদা রং করা কমপ্লিট। তো এখানে তুলি দিয়ে রং করছি। তো তুলির সামনের দিকটা রংটা করতে একটু অসুবিধা হচ্ছিলো, তুলিটা যেহেতু ঠিকঠাক সাইজটা না, তো অন্য তুলি আর আনা হয়নি। আস্তে আস্তে করে টিপ টিপ করে রংটা দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে এক এক করে আমরা সব প্রদীপগুলোকে সাজিয়ে নেব। আমার কাছে মোট 14টা ছোট প্রদীপ এবং একটা বড় প্রদীপ আছে। আমরা সব প্রদীপগুলোকে এইভাবে আস্তে আস্তে করে এক এক করে রং করে নেব। এক একটার এক এক রকমের ডিজাইন হচ্ছে, কোনোটা গোল কোনোটা লম্বা, ভালোই লাগছে দেখতে। তো এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, প্রদীপটাকে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। তো এরপরে আমরা সব প্রদীপগুলোকে একসাথে দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রদীপগুলো, সাদার উপরে লালের কাজ। লাল ঠিক না, এটা হালকা গোলাপি রং, ডিপ গোলাপি রং। তো বেশ সুন্দর দেখতে লাগছে দেখো। তো এবার এগুলোকে আমরা থালার মধ্যে সাজিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখো, তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করবে, কেমন লাগলো জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে তোমাদের। তো আমি এরপরেও আরও এরকম কিছু জিনিস নিয়ে আসবো। তোমাদের কোনো কিছু বলার থাকলে, কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।